ভিডিও শুরুতে সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের আগামী জীবন সুন্দর হোক। আর যারা এসএসসিতে ভালো রেজাল্ট করনি তারা অবশ্যই এখন লাইফ শেষ হয়ে যাচ্ছে এটা মনে করবে না। কখনোই লাইফ শেষ হয়নি। একটা ফেলের মানে অনেকগুলো পাস করা। কিভাবে? আমি নিজে তার সাক্ষী। আমি লাইফে অনেকগুলো পরীক্ষায় ফেল করেছি। অবশ্যই সেগুলো আমার লাইফে খুব ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আমি কখনো মুষড়ে পড়িনি। তোমাদের একটা সত্যি ঘটনা বলি। আমি যখন কলেজে পড়ি তখন আমার টেস্ট পরীক্ষায় আমি একবার ফেল করেছিলাম, এবং তার জন্য আমার প্যারেন্টস পর্যন্ত ডাকা হয়েছে, কারণ আমি একটা নামকরা কলেজে পড়তাম এবং আমি অনেক ডিপ্রেস ছিলাম সেই সময়, স্বাভাবিক। এবং এই কারণে অনেক পিছনে কারণ আছে। অবশ্যই তোমাদের মতো যারা মেয়েরা শুনছো, তোমাদের মতো আমিও না ফ্যামিলি থেকে বাইরে থেকে অনেক ব্ল্যাকমেইলের শিকার হয়েছি, কারণ অবশ্যই আমি মেয়ে, আমাকে তো হ্যারাসমেন্টের শিকার হতে হবে দেশে। এই কমন জিনিসটা যত মেনে নিবে আর মেন্টালি স্ট্রং হবে, ততই তুমি ভালো থাকবে। আজকাল কি হয়, হুট করে শুনি কেউ সুইসাইড করেছে, কিংবা হুট করে লো মেন্টালিটির কারণে ভেঙে পড়েছে, কিংবা অনেক বড় বড় রোগ হয়েছে। থাইরয়েড, হাইপোথাইরয়েডিজম, অবশ্যই পিসিওএস তো কমন হয়ে গেছে। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে ডিপ্রেশন। আর ডিপ্রেশনটা ফ্যামিলি থেকে তো অবশ্যই আসে, ফ্যামিলি থেকে ভালো রেজাল্ট আশা করে, আর এদিকে তোমাকে তোমার বয়ফ্রেন্ড কিংবা অন্য কেউ অনেক চাপ দেয়। অবশ্যই এইসব অবশ্যই করবে না, যেটা অনেকে ভুল করে। এই জিনিসগুলো করাতে টাইম ওয়েস্ট হয়, রেজাল্ট খারাপ হয়, আর অনেক কিছু। তবে যেটা থেকে তুমি ভালো কিছু করতে পারো সেটা হচ্ছে তুমি পরের বারে আরেকবার সুযোগ পাচ্ছ। বোর্ড চ্যালেঞ্জ করো কিংবা পরের বারে পরীক্ষা দাও। পরের বারে না জানি আরও ভালো কিছু হতে পারে, তাই না? তাই এখনই বই নিয়ে বসো। পড়তে ইচ্ছা আমাদের কারোই করে না। এখন অনেকে বলবে যে ম্যাম পড়তে ইচ্ছা করে না। ম্যাম আপনার এই যে এত অ্যাডভাইস, এগুলো কাজে লাগাবো কীভাবে? আমি যে লাইফে অনেক বেশি শাইন বা অনেক কিছু করে ফেলছি তা নয়। আমি স্টিল পড়ি, আমি স্টিল চেষ্টা করি, আমি স্টিল ফেল করি, আমি স্টিল আবার উঠে দাঁড়াই। এর কারণ কি জানো? সৃষ্টিকর্তা তোমাকে লাইফ একবারই দিয়েছে, সেটা ইউজ করো। যত তুমি তোমার মস্তিষ্ক ইউজ করবে তত বেশি মস্তিষ্ক অ্যাক্টিভ থাকবে। শরীরের মতো জং ধরার প্রবণতা আমাদের মস্তিষ্কে নেই, কিন্তু মস্তিষ্ক তখনই জং ধরবে যখন তুমি তাকে ইউজ করবে না। তাই বেশি বেশি ম্যাথ করো, বেশি বেশি ইংলিশ স্পিকিং করো, কারণ বাঙালিরা সবাই ইংলিশে খুব ভয় পায়। ইংলিশে যত বেশি স্পিকিং করতে পারবে বা অনেক বেশি ইংলিশ জানবে, তত তোমার লাইফে অনেক কিছু করতে পারবে। এটা শুনতে যতটা হাস্যকর মনে হচ্ছে ততটাই সত্যি। ইংলিশ যেমন গুরুত্বপূর্ণ, বাংলাও তো গুরুত্বপূর্ণ, সব কিছুই গুরুত্বপূর্ণ। কিন্তু তুমি যদি এই দেশেও কিছু না করতে পারো, বাইরে যাওয়ার প্রিপারেশন তো নিতে পারো, তাই না? মানুষের হাতে অনেকগুলো অপশন থাকে, যে কোনো অপশনকে আসলে কাজে লাগাতে হয়। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা পার্ট হচ্ছে, যেটা বলছিলাম, তোমরা বোর্ডে কি করতে পারো, চ্যালেঞ্জ করতে পারো। আর রেজাল্ট খারাপ না হলে বোর্ড চ্যালেঞ্জ করে যদি কিছু না হয় বা আরও খারাপ কিছু ফলাফল আসে, তার জন্য তোমার পরের বছরের জন্য এখনই বই নিয়ে বসা উচিত। আর পড়তে যাদের ভালো লাগে না তাদের জন্য কয়েকটা টিপস। 1 নম্বর টিপস, পড়তে আসলে আমার নিজেরও ভালো লাগে না। যখনই পড়তে বসি তখনই ঘুম আসে। এই জন্য অবশ্যই ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিবে বারবার। আর খুব বেশি রাত জেগে পড়তে হলে অবশ্যই কি করবে, 1 কাপ রং চা কিংবা কফি, অর্থাৎ ক্যাফেইনযুক্ত কিছু, কিংবা ডার্ক চকলেট রাখতে পারো বা বাদাম রাখতে পারো। একটু ক্ষুধা লাগলে আমাদের কি করি, ভাত বা অন্য কিছু চিপস, এসব ধরনের, মানে টিনেজ যারা, তাদের জন্য বলছি, এসব খুব পছন্দ করো এবং খাও। এসব খেলে আমাদের কী হবে জানো? ফ্যাট বেশি হবে। হুট করে আমরা কি হয়ে যাবো, ওজন বেড়ে যাবে। আর 15 বছর 17 বছরের বাচ্চারা একটু মুটিয়ে গেলে কিন্তু আরও বড় বয়স দেখায়, আর অনেক আরও হেলথের সমস্যা হবে, আরও পড়তে পারবে না। তাই কি করবে, বাদাম বা ডার্ক চকলেট রাখবে। আর অবশ্যই দুধ ছাড়া কফি, ব্ল্যাক কফি উইদাউট সুগার, আর গ্রিন টি কিংবা ব্ল্যাক টি খেতে পারো। আর আরেকটা টিপস হচ্ছে, তারপরে যদি পড়তে না ইচ্ছা করে, সবগুলো বইয়ে রিডিং পড়ার পরে গুরুত্ব দিবে কোয়ার্ডগুলো, যেগুলো আমি আমার স্টুডেন্টদেরকে বলি। কোয়ার্ডকে আমি বলি, কোনো একটা লাইন তুমি পড়েছো, যে লাইনের খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের মনে রাখা দরকার, সেই নিচে আন্ডারলাইন করবে। এভাবে পড়বে এবং বিভিন্ন রকমের মার্কার পেন ইউজ করবে, হাইলাইটার ইউজ করবে, যা তোমাদের হুট করে একটা পরীক্ষার আগে কিংবা একটা ক্লাস টেস্টের আগে তোমরা হুট করে দেখলে, ওটুকু পড়লেই, যেহেতু টাইম কম, তোমার টাইম নেই, হয়তো কাজে দিবে। আর আমরা আজকাল ক্লাস করি 6 ঘন্টা, বাসায় যেতে, টিউশনি করতে কিংবা কোথাও প্রাইভেট পড়তে আমাদের কি হয়, টাইমটা আরও বেশি চলে যায়।
আমরা পড়ার টাইম পাই না বললেই চলে। ফ্রাইডে স্যাটারডে আমাদের গল্প করতে করতে, টিভি দেখতে দেখতে চলে যায়। যদিও বিনোদন আমাদের লাইফে খুব গুরুত্বপূর্ণ, তাই বলে এই না যে ফ্রি ফায়ার খেলবে কিংবা রিলস দেখবে। এই বয়সটা সেসবের বয়স না, এসবের বয়স হচ্ছে তোমরা পাবে, একটু ওয়েট করো। তার জন্য তোমাদেরকে এখন অনেক বেশি পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম ছাড়া তোমাকে সৃষ্টিকর্তা কোনো কিছুই দিবে না। হ্যাঁ, তুমি তোমার ভাগ্য পরিবর্তন তখনই করতে পারো, কেউ কেউ তো ভাগ্য করেও পায়, বাট তুমি তোমার ভাগ্য তখনই পরিবর্তন করতে পারবে যখন তুমি অনেক বেশি পরিশ্রমী হবে, কারণ সব কিছুর মূলে পরিশ্রম। ধন্যবাদ।